আমাদের কি একজন চামচা আছে, আমি বক্তব্য শুনলাম, তিনি আবার বলছে আজকে ডানকুনি থেকে ঝাড় দিয়ে দিয়ে ফুরফুরা আসছে। ডানকুনিতে ঝাড় দিয়ে দিয়ে ফুরফুরা ঝাড় দেওয়া হয় না, ডানকুনি ঝাড় দিচ্ছে। উনি আবার বলছে প্রত্যেকটা পীরজাদাদের কাছে 2000 করে পানির বোতল পাঠিয়েছে, আবার জুস পাঠিয়েছে, আবার গ্রামবাসীদের কাছে সব জুস পাঠাচ্ছে। আর কত মিথ্যে কথা বলে চলবে, কত মিথ্যে কথা। এবার আপনারা আবার প্রশ্ন করতে পারেন, আপনি দায়িত্ব নাই নাকি আপনার? না না, আমি কোনো সময় দায়িত্ব ছিলাম না, আজকেও নাই। আমি সব সময় আমার দাদা হুজুরকে বা ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি সোচ্চার হয়ে থাকি। ব্যাপারটা হচ্ছে আমি তো জানি প্রতি বছরে যদি আবার আপনার উল্টো পাল্টা কথা বলতে আমার টাকা হচ্ছে কাকে, আমাকে আমার পরিচয় কি প্রশাসন, আমার পরিচয় কি মমতা ব্যানার্জি, আমার পরিচয় পরিচিত? আমি তাঁর পরিচয় পরিচিত মমতা ব্যানার্জি? যে মমতা ব্যানার্জির পরিচয় পরিচিত হতে চাইছে তাকে গিয়ে বলুন, তার মান ইজ্জত সম্বন্ধে কিছু নাই, সে এখন মমতা ব্যানার্জির পরিচয় পরিচিত হতে চাইছে। আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমি বারে বার বলছি আমি সরকারের বিরুদ্ধে নয়, ওই 5-8দের বিরুদ্ধে, যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রে বেলায় কি বলে RSS, যারা আমাদের ভোট নিয়ে মুসলমানদের বুকে লাথি মেরেছে, মুসলমানদের কাঁদিয়েছে, মুসলমানদের ঠকিয়েছে, মুসলমানদের মায়ের কোল খুলে তাদের বিরুদ্ধে। আর আমার পরিচয় প্রশাসনের পরিচয় নেই, মমতা ব্যানার্জির পরিচিত আমি হতে চাই না। আমার পরিচয় হচ্ছে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ। এর চেয়ে বড় পরিচয় আর পৃথিবীতে কিছু আছে বলে আমাদের একটাই কথা, আপনাদের ওই ব্যাঙে মুতে দেবে আর আমার কুয়া ডুববে এই আশায় আমরা বসে না। আমরা ফুরফুরা পীর সাহেব পীর জাদারা, আমরা প্রত্যেকের বাড়ির সম্মুখে আমরা যেরকম ভাবে মানুষের খেদমত করার দরকার, বাথরুম, উজুখানা, প্যান্ডেল, আলোর ব্যবস্থা আমরা সব নিজস্ব ভাবে আমরা করে নিচ্ছি, সব নিজস্ব ভাবে করে নিচ্ছি। সরকারের যেটা অনুদান হয়, আমি আপনারা বলছি অনুদানের যে এবারে 2,44 লক্ষ টাকা এসেছে, আমার মনে হয় এই 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। এর ভাগ বটরা হবার একটা সম্ভাবনা আছে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি কোনো অ্যাকশন? এবার আপনারা বলবেন তাহলে আপনি তো আগে করতেন। হ্যাঁ করতাম, তখন তো কেউ আঙুল তুলতে পারে না। এখন দেখবেন একটা ভালো জিনিস করছে, রাস্তার উপরে সব চট দিচ্ছে, চট উপরে দুদিকে বাঁশ দিচ্ছে আর দড়ি দিচ্ছে, চট দিয়ে যাচ্ছে, কত কাজ করছে দেখতে পাচ্ছেন না? তবে কাজ করলে বলতে হবে। এই 34 বছর বামফ্রন্ট সরকার যেটা করেন, এই মমতা ব্যানার্জি এসে ফুরফুরা শরীফের উন্নয়ন যতটা আমাদের দরকার ততটা না করলো, অনেকটা করেছে, মানে স্থায়ী ভাবে এটা বলতে পারি। আপনার দেখা কি এখনো দরকার বলে মনে হচ্ছে? কি দরকার মানে বিশেষভাবে যেটা প্রয়োজন সর্বসাধারণের জন্য? আমাদের সঙ্গে আলোচনাই করে না, তো আমাদের সঙ্গে আলোচনাই করে না। এই ঈশ্বর সাহেব নিয়ে ডিএম অফিসে মিটিং হয়েছিল, ডিএম অফিসে ওখানে 5-6টা পীরজাদা গিয়েছিল, তাদের সঙ্গে কি এমন ব্যবহার করেছে। হ্যাঁ, সেকেন্ড বারে বিডিও অফিসে মিটিং হয়, বিডিও অফিসে মিটিং এ দেখা যায় ওই একজন মাত্র পীরজাদা গেছে, সাইম সিদ্দিকী। হ্যাঁ, আর তার সঙ্গে একটা চিটিং বাজ আছে যে তিহার জেলে আসামি, ও আমাদের কেউ নাই। গঙ্গাসাগরে যখন কাজ হয় 2 মাস আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়, পড়াশোনা যখন কাজ হয় ঈশ্বর সভা 3 থেকে 4 দিন আগে থাকতে প্রিপারেশন নেওয়া হয়। এবছরে যারা কন্ট্রাক্টর আছে, কাজ নাই, তারা কাজ করতে চায়নি। কেন কাজ করতে চাওনি ভাই? বললে 4 বছর সরকার আমাদের ঈশ্বর সভায় কাজ করিয়েছে, আমাদের 4টে টাকা দেয়নি, আমরা কোথা থেকে টাকা পাবো? তো এবারে এসডিও বলেছে তোমার টাকা পাবে, কাজে নামো, তোমার কাজ করতে করতে আমার টাকা তোদেরকে পৌঁছাবে। তো এসডিও 5 লক্ষ টাকার চেক পাঠিয়েছে, 5 কোটি 4 কোটি 4 দৌড় তাও না, জানো না 5 লক্ষ টাকার চেক দিয়েছে যারা কাজ করছে তাদের ঘরে, যারা আলোর ব্যবস্থা আছে, 5 লক্ষ টাকার কাজ দিয়েছে। সেই চেকটা বাউন্স হয়েছে, আপনারা নিয়ে নেন, দেখে নেন। এই ঈশ্বরের সবের অরাজকতা যারা তৈরি হয়, এই ঈশ্বর সবের কাজ না হয়, এই বড় চক্রান্ত করছে সেনাশিস চক্রবর্তী আর এসডিও। এই চেকটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, আবার তুলে নেবেন, পরে নিয়ে নেবেন সুন্দরভাবে। এইটা এসডিও কি খেলা খেলছে দেখেন, এসডিও আর সেনাশিস মিলে মানে ফুরফুরা শরীফের মুসলমানদের কাজ হবে আর চাইছে না। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।